আমরা মেয়েরা নিজেদের কথা ভাবিই না। কখনো ছেলে মেয়েদের পছন্দের খাবার বানাই, কখনো বরের, তো কখনো বাড়ির আরো কোনো সদস্যের। কখনো কখনো নিজের কথাও ভাবতে হয়। আর আজকে আমি আমার মতো করে আমার পছন্দের খাবারটা বানাচ্ছি। অবশ্য এটা এখন আর আমার পছন্দের নয়, প্রথমে আমার পছন্দেরই ছিল। বরমশাই বা বড় ছেলে খেতে চাইতো না, কিন্তু এখন এত সুন্দর করে বানিয়ে দিই, ওরাও পুরো স্বাদ নিয়ে আর খুশি মনে খেয়ে নেয়। তো প্রথমে তো দেখলেই আটা নিয়েছিলাম, আটাটাকে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেব। প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো, তাহলে কি হবে, তেলটা না পুরো আটার মধ্যে ছেড়ে যায়, বোঝা যায়, একদম নরম সফট, পুরো একদম সফট হয়ে যায়। তারপর আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি ছাতু, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, ভাজা জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগেনো, আর একটু দেব, অরিগেনো দিলাম, আর দেব আচার, একটু টক আচার থাকবে, এটা আমার বাড়িতে বানানো আচার বানিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম, আর একটু পাতিলেবুর রস। চাইলে এর মধ্যে গোলমরিচ বা লঙ্কা কুচি দেওয়া যায়, আমি ওগুলো দিলাম না, কারণ কি আমার বড় ছেলে খাবে, আর বেশি ঝাল হয়ে গেলে ও বেশ ভালো করে খেতে পারবে না, সেই জন্য আমি ওটা স্কিপ করলাম। এরপর 1 ঘন্টা পর একটু লুচির মতন সাইজের বেলে নিতে হবে, তারপর পুরটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর যেমন করে মোমো বানাই সেরকম করে প্রথমে আস্তে আস্তে চারিদিকটা মুড়ে নিতে হবে। পুরটা একটু বেশি দিলে বেশি টেস্টি হয় খেতে। তারপর একদম এইভাবেই নিয়ে দলা পাকিয়ে বেলে নিতে হবে। ছাতুর পরোটা একটু মোটা মোটা খেতেই বেশি ভালো লাগে, বেশি পাতলা ভালো লাগে না, সেই জন্য লেচিটা একটু বড় নিতে হয়, আর ভেতরের পুরটা একদম ঠাসা দিতে হয়, তাহলে একদম সবথেকে বেশি টেস্টি হয়। এইভাবেই একটা একটা করে আস্তে আস্তে বেলে নিতে হবে। তো আমার বেলা কমপ্লিট। আমি যখন বেলছিলাম তখনই আমার বড় ছেলে এসে বলছে, মা আজকে ছাতুর পরোটা বানাচ্ছো, ওয়াও, খুব খুশি। তো এই দেখো, এরপর এপিঠ ওপিঠ করে ভালো করে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পর তোমরা চাইলে ঘি দিয়েও ওটাকে ভেজে নিতে পারো, সাদা তেল দিয়েও ভাজতে পারো, আবার বাটার দিয়েও ভাজতে পারো। আমি অবশ্য সাদা তেল দিয়েই আজকে ভাজলাম, অনেক সময় বাটার দিয়েও ভাজি। এইবার বেশ ভালো করে ভেজে নিয়ে গরম গরম আচার হোক, টমেটো কেচাপ হোক, কি টমেটোর খাট্টা মিঠা কিছু চাটনি হোক, কিংবা দইয়ের, টক দইয়ের দিয়েও দারুণ খেতে লাগে। তো আমি তো টক দই দিয়ে খেতেই ভালোবাসি। এটা আমার খাবার। ভেতরটা দেখো পুরো ছাতুর পুরে ঠাসা। আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো, আর একটু গোলমরিচ, নুন আর একটু চিনি ছড়িয়ে নিয়েছি, এইভাবেই খাই। তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো। আর আমার রেসিপি কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মতো করে একবার বানিয়ে দেখো, দারুণ লাগবে। আর চেষ্টা করবে গরম গরম খাওয়া। টাটা, বাই।